নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি বৈদ্যুতিক খুঁটি এবং ছোট গাড়িতে ধাক্কা মেরে ঢুকে পড়ল রাস্তার ধারে একটি বাড়িতে। ঘটনা অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল স্থানীয়রা। সোমবার দুর্ঘটনায় চাঞ্চল্য মালদার হবিবপুর থানা বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়া এলাকায়। এদিন 12 চাকার মাল বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির প্রাচীর ভেঙে অপর একটি বাড়িতে হুড়হুড়িয়ে ঢুকে পড়ে। ফলে দুটো বাড়ি প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হবিবপুর থানা পুলিশ। পুরো ঘটনা ক্ষতি দেখছে পুলিশ। রাজ্য বাজেটে পৌরসভা গঠনের ঘোষণা হতেই আনন্দোল্লাসে মেতে উঠলে চাঁচলবাসী। দীর্ঘদিনের লড়াইয়ের সাফল্য মিলতে এলাকার বর্ষিয়ান এবং বরিষ্ঠ বিজেপি নেতার কাছে ছুটে গেল কর্মীরা। মালদা উত্তরে যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ শর্মা এবং সংগঠন সদস্যরা মিষ্টিমুখ করালেন কলিগ্রামের বাসিন্দা তথা জেলার বর্ষিয়ান বিজেপি নেতা সুভাষ কৃষ্ণ গোস্বামীকে। সোমবার সন্ধ্যায় তার বাসভবন গিয়ে মিষ্টিমুখ করানোর পাশাপাশি পৌরসভা গঠনের জন্য শুভেচ্ছা জানানো হয়। বুলডোজারের ছোঁয়া মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় সরকারি জায়গায় ঘোড়াগাড়ি স্ট্যান্ডে তৎকালীন তৃণমূল পরিচালিত হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে 56 লক্ষ টাকা টেন্ডার করে অতিথি নিবাস এবং শৌচাগার ভবন তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেই ভবনে তৃণমূল নেতারা জায়গা করে দোকানঘর তৈরি করে, এমনকি তৈরি হয় তৃণমূলের দলীয় কার্যালয়। প্রাক্তন মন্ত্রী তাজমুল হোসেন এবং তার ভাই জম্মুর রহমানের মদতে গড়ে ওঠে এই কাজ বলে অভিযোগ, যা নিয়ে আদালতে মামলা হয়। সরকার পরিবর্তন হতেই গাজলকে পৌরসভা স্বীকৃতি দিতে উদ্যোগী ডাবল ইঞ্জিন সরকার। ইতিমধ্যে গাজলে পৌরসভা গঠনকে কেন্দ্র করে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। এবারে ঘোষণা করা হলো রাজ্য বাজেটে। আর এতে উচ্ছ্বসিত গাজলের সাধারণ মানুষ। বিকেলে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করল বিজেপি নেতৃত্ব। গত শুক্রবার মেয়র গৌতম দেবের আচমকা ইস্তফার পর শিলিগুড়ি পৌরসভায় তৈরি হওয়া রাজনৈতিক অচলাবস্থা কাটানোর তোড়জোড় শুরু করল তৃণমূল কংগ্রেস। মেয়র এবং কয়েকজন এমএমআইসি পদত্যাগের 72 ঘন্টার মাথায় সোমবার তৃণমূল কাউন্সিলর একটি জরুরি বৈঠক ডাকে। জেলা সভাপতি তথা 21 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কুন্তল রায় নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে নতুন বোর্ড গঠনের দাবি জানানো হয়। তৃণমূলের পক্ষ থেকে পুর কমিশনারের কাছে 24 জন কাউন্সিলরের সমর্থনপত্র জমা দিয়ে নতুন বোর্ড গঠনের দাবি পেশ করা হয়েছে।